জামাত ইসলামের সংগঠন যদি মনে করে তার কোনো প্রয়োজনে সে নতুন কোনো নামে রাজনৈতিক অবস্থান নিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এটা বহু দেশেই এর উদাহরণ আছে। মূলদলের জায়গায় আছে আর একটা রাজনৈতিক উইং আছে, আমরা দরকার মনে করলে করবো। আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। আমরা গুরুত্ব দেই, আমাদের সংবিধানে অনেকবার সংস্করণ হয়েছে জামাত ইসলামের সংবিধান। তার মানে কি? তার মানে আমরা গুরুত্ব দিই। যদি আমরা ওই রকম অর্থোডক্স হইতাম তাইলে এক জায়গায় পড়ে থাকতাম, আমরা কোনো সংস্কার আনতাম না, আমাদের কৌশলে কর্মপদ্ধতিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসতো না। আমরা তো যেটাকে উপযুক্ত মনে করেছি দেশের জন্য, মানবতার জন্য, সেই জায়গাটা তো আমরা সমাজের সামনে তুলে ধরা হয়েছে সেটা থেকে। তো সেটা তো 71 সাল, আর এখন হইল 2024 সাল। তো এর মাত্র 23 বছর আগে ব্রিটিশ এই দেশ শোষণ করে গেছে 190 বছর। আজকে ব্রিটিশকে নিয়ে কোনো আলোচনা কেউ করে না। তাইলে 53 বছর আগের ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে আমরা কতটা লাভবান হব? পিছনের দিকে দৌড়াবো, সামনে যেতে পারবো না। জাতি বিভক্ত থাকবে, ঐক্যবদ্ধ হবে না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে একটা ভূমিকা রেখেছে, কেউ এটা বলতে পারে। এখন বিভিন্ন কারণে, শুধু কি জামাতকে এরকম করা হয়েছে? একে খন্দকার, উনি তো মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ছিলেন, ওনাকেও তো রাজাকার বলা হয়েছে, চর বলা হয়েছে। জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তারা কি বলা হলো? তো এইভাবে তো সবাইকেই বিভক্ত করে ফেলা হয়েছে। তারা ছাড়া সবাই খারাপ ছিলেন, শুধু আওয়ামী লীগ ভালো, আর সবাই খারাপ এই দেশে। তো আওয়ামী লীগকে এই দেশের সব মানুষ সমর্থন করে না করতো? যদি আওয়ামী লীগ অন্তত বেশিরভাগ মানুষের যদি সমর্থন করতো, তো তারা 3টা নির্বাচন এরকম করলো কেন? তাহলে তো ফেয়ার নির্বাচন দিয়ে তাদের পপুলারিটি তারা প্রমাণ করতো বিশ্বের দরবারে। সে সাহস হয়নি। তার মানে হচ্ছে তাদের এই ডিভিশনের রাজনীতিকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করে, আর তাদের জুলুমের, অত্যাচারের যে রাজনীতি, সেটা জনগণ খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য আওয়ামী লীগ জনগণের উপরে আস্থা হারিয়ে ফেলেছিল। দল হিসাবে জামাত ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, আমরা যারা জুলুম করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। জামাত ইসলামে আইন হাতে তুলে নেবে না। তবে কোনো ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ সকলের বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। তো আমার এই বক্তব্যটা তো সেলফ এক্সপ্লেনেটরি, এখানে আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। অথচ মিডিয়ার কেউ বলল যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করেছে না সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কত স্টুপিড মানে দেওয়া হলো, এখানে টুইস্ট করা হলো বক্তব্যটাকে। এটা কেন? এটা কেমন কথা? আমি যা বললাম না আমার নামে তা চালান দেওয়া। পরে আমি একটা বক্তব্যে বলেছি, যখন কেউ আমাকে এটা জিজ্ঞেস করেছে, আমি বলছি ভাই, আওয়ামী লীগের নাম তো নেইনি, আর শুধু আওয়ামী লীগ তো আমাদের উপরে জুলুম করে নাই। জুলুম তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে, কিন্তু আমি বলেছি আমি তো সুনির্দিষ্ট কোনো অপরাধের ক্ষমা করার অধিকার তো আমি রাখি না। একজনের বাবাকে খুন করা হয়েছে, আমি মাফ করার কে? সে যদি মাফ না করে দিব, তা আমি কেমনে দিব? আর সাধারণ ক্ষমা প্রশ্নই ওঠে না। সাধারণ ক্ষমা ঘোষণার একমাত্র অথরিটি হলো রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট। এর বাইরে প্রধানমন্ত্রীও পারে না, কেউ পারে না। আমি কেমনে করব? তো এই জমানায় এসে যদি আমাদেরকে বিকৃত করা হয়, তাইলে 53 বছর আগের ঘটনাকে টেনে এনে কী যে করা হচ্ছে আল্লাহই ভালো জানে। 2 নম্বর, দেখেন যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ প্রথমে আনা হলো, পরে বললো না এটা যুদ্ধ অপরাধ না, এটা মানবতা বিরোধী অপরাধ। মানলাম এগুলা কাছাকাছি অপরাধ, খুব দূরের কোনো ব্যাপার না। তো 42 বছর পরে সেই অভিযোগ কেন? যখন শেখ মুজিব সাহেব এবং তার দল আওয়ামী লীগ ক্ষমতায়, প্রচণ্ড প্রতাপে তখন তারা দেশ চালাইছে, রক্ষী বাহিনী গঠন করে তারা যেভাবে পছন্দ করছেন সেইভাবে মানুষকে দমন করছে। হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে এই সমস্ত বিষয়ে। তো যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের বিরুদ্ধে মামলা কোথায় করলেন আপনারা? একটা জিডিও তো করেন নাই। সেই সময় ভিকটিমের পরিবার জীবিত, সাক্ষী জীবিত, আলামত স্পষ্ট। সেই সময় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাইলেন না। 42 বছর পরে এসে বিভিন্ন জায়গা থেকে মানুষের হাড়গুড় একত্র করে এনে আপনারা তাদেরকে গণহত্যাকারী বানাইলেন, দর্শনকারী বানাইলেন, লুণ্ঠনকারী বানাইলেন, তাদেরকে অগ্নিসংযোগকারী বানাইলেন। এরপরে যে তরিকায় তারা বিচারটা করলেন, এটা নিয়ে তো বিশ্বের সকল মানবাধিকার সংগঠন তারা আপত্তি জানিয়েছে, বিভিন্ন দেশ আপত্তি জানিয়েছে। তো কারো আপত্তি তারা শুনেননি। তারা ভেবেছেন মেরে কুটে সবাইকে ঠান্ডা করে তারা দেশটা উন্নত
অনন্তকাল। তারা জানে না কিয়ামতের মানে ওই পর্যন্ত নিয়ত করছিলেন কিনা, তারাই ভালো জানেন। সেই রকম একটা মানসিকতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এই সমস্ত কারণে জামাতকে, শিবিরকে ব্যাডলি ব্র্যান্ডেড করা হয়েছে। কিন্তু এর সাথে যদি জামাতের বা শিবিরের কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো এটা নেহায়েত অপবাদ, এর বেশি তো কিছু না। আর মানুষকে শুধু আওয়ামী লীগ দেখে, বামপন্থী যারা 2-4 জন আমাদের আদর্শিক প্রতিপক্ষ, তারাই শুধু দেখে, এদেশের জনগণ দেখে না। আমরা জনগণের মাঝে চলাচল করি না, জনগণ আমাদের সুখ দুঃখের অংশীদার হয় না, আমরা জনগণের সুখ দুঃখের অংশীদার হই না। তা আমরা তো এই জনগণের মাঝেই আছি। জামাতকে তো মানুষ দেখছে যে কারা সমাজের মানে ক্ষতির কাজে লিপ্ত আর কারা সমাজের গঠনমূলক কাজে লিপ্ত, এটা জনগণের কাছে ক্লিয়ার। এখন এইগুলা নিয়ে ঝাপসা ধোঁয়াশা তৈরি করার কোনো মানে হয় না। হ্যাঁ, জামাত ইসলামের সংগঠন যদি মনে করে তার কোনো প্রয়োজনে সে নতুন কোনো নামে রাজনৈতিক অবস্থান নিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এটা বহু দেশেই এর উদাহরণ আছে। মূলদলের জায়গায় আছে আর একটা রাজনৈতিক উইং আছে, আমরা দরকার মনে করলে করবো। আপনার প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।